السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كتابه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال صلى الله عليه وسلم. সিরাজম মুনিরা কর্তৃক আয়োজিত সিরাত ইন্টেন্সিভ 8 দিন ব্যাপী এই কোর্সের 6ষ্ঠ দিনের এই দরসে যারা উপস্থিত আছেন আমাদের ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে, প্রত্যেকে এই আয়োজনে আপনাদের অংশগ্রহণের জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাকে যে টপিক নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে সে টপিকটি খুবই আলোচিত, বহুল আলোচিত, এবং সে বিষয়টাকে আমরা তাআদ্দুদু জিজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ বা একাধিক স্ত্রী, এটি নিয়ে বিশেষ করে পশ্চিমা বিশ্বে খুব বেশি আলোচনায় আসে এবং ইসলামের ব্যাপারে তাদের যে বেশ কয়েকটা মৌলিকভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন বা অভিযোগ উত্থাপন করে এটি অন্যতম। শুরুতেই বলতে চাই যে মূলত ইসলামের সূচনা লগ্ন থেকে 3টা সেক্টরে অমুসলিমদের আপত্তি ছিল, 3টা ক্ষেত্রে। তার মধ্যে প্রথম তাদের আপত্তির জায়গাটা ছিল ইসলামী শিক্ষা নিয়ে, ইসলাম দ্বীনের নানা শিক্ষা নিয়ে তাদের নানা জায়গা আপত্তি ছিল। 2 নম্বর আপত্তির জায়গায় ছিল ইসলামের মূল যে গ্রন্থ বা যে বাহন কোরআন এবং হাদিস, এটির সত্যতা, বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটি নিয়ে যুগে যুগে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। 3 নম্বরে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত, আদর্শ, আল্লাহ নবীর জীবন বৃত্তান্ত, তা নিয়েও অমুসলিমদের বেশ কিছু জায়গা আপত্তির শোনা যায়। তো আজকে যে আমাদের যে বিষয়টা আলোচনায় আসছে সেটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত, আদর্শ, এটি নিয়ে তাদের আপত্তি, এবং এই জন্য এই বিষয়টি খুবই গুরুত্ব বহন করে। বিশেষ করে আপনারা যারা ইসলামের এই দাওয়াত মিশন নিয়ে অমুসলিমদের কাছে যাবেন বা দেশের সীমানা গণ্ডি পেরিয়ে অমুসলিম সমাজে যাবেন, তাদের অনেকের কাছে এটি নিয়ে প্রশ্ন করতে দেখবেন বা এই প্রশ্নের উত্তর দিতে হয়। কাজে সিরাতের আলোচনা বা সিরাত ইন্টেন্সিভ কোর্সে বিষয়টি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, আমাদের আলোচনা দরকারি বিষয়ে। বলতে হয় যে বিবাহ এটি পৃথিবীর সবচেয়ে পূর্ণ প্রতিষ্ঠান। পৃথিবীতে আমরা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো পেয়েছি, বিশ্ববিদ্যালয় বলেন, মসজিদ বলেন, রাষ্ট্র, অন্যান্য কিছু, এটা অনেক পরেই পেয়েছি। পৃথিবী নামক এটি শুরু হয়েছে মূলত এই প্রথম প্রতিষ্ঠান বিবাহর মাধ্যমে, এবং সেই দম্পতি, সে বিবাহ প্রতিষ্ঠান হযরত আদম এবং হাওয়া, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আজকে সারা বিশ্ব 700 কোটির উপর বনি আদম পেয়েছে। এই জন্য বিবাহ বলা হয় সমস্ত আম্বিয়া কেরামের অভিন্ন এবং কমন সুন্নাহ। এমন কোনো নবী রসুল যাননি যিনি বিবাহ করেননি এবং সন্তান সন্ততি হয়নি। ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। সে ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিবাহ করেছেন, এটা নবীদের অভিন্ন সুন্নাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ক্ষেত্রে প্রথমে আল্লাহ নবীর সে হাদিসটা আপনাদেরকে শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মা যাওয়াজতু শাইআম মিন নিসাই, মা তাযাওয়াজতু শাইআম মিন নিসাই ওয়ালা যাওয়াজতু শাইআম মিন বানাতি ইল্লা বিমা জাআ বিহি ইল্লা বিওয়াহিম জাআ বিহি জিবরাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কারো কোনো স্ত্রীর সাথে যে দাম্পত্য জীবনে গেছি অথবা আমার কোনো মেয়েকে বিবাহ দিয়েছি, এটা ওহী ছাড়া হয়নি। প্রত্যেক বিবাহর ক্ষেত্রে, সেটি আমার বিবাহ অথবা আমার মেয়ের বিবাহর ক্ষেত্রে, জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ওহী নিয়ে আসছেন এবং আসমানে অনুমোদন ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিবাহ সম্পন্ন করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিবাহ নিয়ে যেটা আলোচনা, একাধিক বিবাহ, স্বয়ং রাসূলের জামানায় যে আল্লাহ নবীর কঠোর শত্রু, যারা গুরুতর শত্রু, তারাও কিন্তু এই বিষয় নিয়ে কোনো আপত্তি তোলেননি। এবং সে সমাজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তারা নানা বিভ্রান্তিকর বক্তব্য রাখলেও
আল্লাহ নবীর চারিত্রিক সৌন্দর্য মাধুর্যতা নিয়ে তাদের কোনো সন্দেহ ছিল না। এই জন্য আল্লাহ নবীর সে চরিত্রের ব্যাপারে তারা কখনো মুখ খুলতে সাহস করেনি এবং সেই জায়গায় কোনো কালেমালে করতে পারেনি, কোনো আসর লাগাতে পারেনি। অথচ আজকে 1400 বছর পরে এসে এটি নিয়ে আলোচনা হয়, হয়তো আয়েশা সিদ্দিকার বিবাহ বয়স বা একাধিক স্ত্রী নিয়ে কথা হয়। তো আমাদের সে একাধিক বিবাহর ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটি ওয়াইফ বাই ওয়াইফ কেস স্টাডি করি, দেখা যায় এগুলো প্রত্যেকটি আল্লাহ পাকের হুকুমে ইশারায় সম্পন্ন হয়েছে এবং সেখানে নানা হিকমা এবং নানা উইজডম প্রজ্ঞাগুলো কাজ করেছে। সেটি ইসলামী শিক্ষার প্রচার প্রসার অথবা গোত্রীয় বন্ধন এটি মজবুত করা, কোথাও শত্রুতা কমানো, অথবা কোনো বিধবাকে সাপোর্ট দেওয়া, নানা কারণে এগুলো হয়েছে। প্রত্যেকটা বিবাহকে যদি আমরা আলাদা আলোচনা করি, দেখা যায় এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার স্বার্থে এবং দিন শিক্ষার প্রচার প্রসারের স্বার্থে এগুলো করেছেন। নাউজুবিল্লাহ, কখনো নারী লিপ্সা অথবা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণবোধ এ সমস্ত জায়গা থেকে কোনো বিবাহ হয়নি। কারণ একেবারে খুবই সিম্পল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপার হাদিস শরীফে আছে, আল্লাহ নবী যে কান আসাদ্দা হায়াআন মিনাল আযরাফি খিদরিহা, একজন কুমারী অবিবাহিতা নারীর চেয়েও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন। মানুষের যখন বিবাহের প্রয়োজন হয় মূলত যৌবনে, সেই যৌবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন তার চেয়ে বয়সী সিনিয়র 15 বছর, তাও একবার নয় একাধিক যে বলা যাবে বিধবা যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকে বিয়ে করেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার ক্ষেত্রে মক্কায় অনেক নারীর যে কুমারী বিবাহিতা নারীর আগ্রহ ছিল এবং প্রপার চ্যানেলেই সেটি বিয়ের প্রস্তাব দেওয়ার সে সমাজও প্রচলিত সুযোগ ছিল। কিন্তু এমন একটি অবস্থায় একেবারে প্রাইম ইউথ যেটাকে বলা হয় যৌবনের শীর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন যে একজন বিধবা বয়সে সিনিয়র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। শুধু তাই নয়, আল্লাহ নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার সাথে 25 থেকে বিবাহ করেছেন 25 বছর বয়সে এবং শুধুমাত্র তার সাথে অন্য কোনো স্ত্রী গড়ে তোলেননি। আল্লাহ নবী 25 বছর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে সংসার করেন। যখনই নারীর প্রয়োজন হয় মানুষ মনে করে এই যে এ বয়সে আল্লাহ নবীর ঘরে দ্বিতীয় কোনো স্ত্রী ছিল। এটি প্রমাণ করে যে নারী লিপ্সা বা পতিতা সমস্ত বিষয়গুলো একেবারেই ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারী লিপ্সা তো দূরের কথা, নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো নারী যদি বায়াত গ্রহণ করতে আসতো, রাসূল সরাসরি বলে দিয়েছেন ইন্নাল্লা উসাফিহুন নিসা, আমি নারীদের সাথে হ্যান্ডশেক করি না। আল্লাহ নবী জীবনেও কোনো নারীর সাথে হ্যান্ডশেকও করেননি। কাজেই যে বিবাহ যেটা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন 11 জন স্ত্রী এবং এই 11 জন স্ত্রী যাদেরকে বিয়ে করেছেন তার মধ্যে 6 জন ছিলেন কুরাইশী আর 4 জন ছিল আরব আর 1 জন ছিল অনারব। এবং প্রত্যেকটা বিবাহের ক্ষেত্রে দেখা যায় খাদিজাতুল কুবরার পরে যে 53 বছর বয়স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 3 বছর আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করেন। এরপরে আল্লাহ নবীর ঘরে আসে বিয়ে করেন হযরত সৌদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহাকে। এরপরে 60 বছর পর্যন্ত এই 6-7 বছরে যা কিছু বিয়ে করেছে, এই 6-7 বছরে যখন ইসলাম ছড়িয়ে গেল আরব দ্বীপ উপদ্বীপ এবং আরবের সীমানার বাইরে, যখন দলে দলে মানুষ গ্রহণ করছে, ইসলামের সীমানা প্রসার লাভ করছে, তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে 63 বছর এই বয়সে রাজা বাদশারা যেমনটি করেন ক্ষমতার জলসে শীর্ষে গেলে যখন এ সমস্ত বিষয়গুলো ঘটনা বা প্রকাশ পায়, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে 63 বছর বয়সে আর কাউকে বিয়ে করেনি। যা কিছু বিয়ে করেছেন এই 6-7 বছর বয়সে। শুধুমাত্র হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন কুমারী, বাকি সবাই বিধবা এবং কাউকে সাপোর্ট দেওয়ার জন্য অথবা গোত্রীয় কোনো কারণে অথবা রিকনসিলিয়েশন বলা যায় অথবা কারো শত্রুতা কমানোর জন্য অথবা ইসলামের যে একটি বিধান
প্রতিষ্ঠা করবার জন্য, যেমন জাইনব বিনতে জাহাসের ক্ষেত্রে হয়েছে। এসব বিষয় নানা কারণে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন। বলছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ওয়াফাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন এবং সৌদা বিনতে জামাআ বিধবা ছিলেন। উনি হাবশা ইথিওপিয়া প্রথম হিজরতে গেছিলেন। তো ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন, কারণ ওনাকে যদি স্বামী নেই ওনার গোত্রের কাছেই যায় তাহলে ইসলাম কতটুকু নিরাপদ ছিল ওনাকে ওনার কওম, ওনার জাতি, সম্প্রদায়, গোষ্ঠী নানা কষ্ট দিতে ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য বিবাহ করেছেন। এবং হযরত আয়েশা সিদ্দিকার সাথে হিজরতের আগেই বিবাহ হয়। এটি নিয়ে বহু আলোচনা হয় যে কম বয়সের একজন নারীকে বিবাহ করা হলো, অথচ বয়স এবং এই বিষয়গুলো এগুলো কালচার, লোকেশন এবং সময়ের ব্যবধানে এগুলো ভিন্নতা রূপ বা ভিন্ন ভিন্ন যে সংস্কৃতি আমরা দেখতে পাই। হযরত আয়েশা সিদ্দিকার সাথে যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন, বয়স তখন 7 বা 8, কিন্তু আল্লাহ নবী তার সাথে যেটা বলা হয় দাম্পত্য জীবনের যে ক্লোজনেস, সেটি কিন্তু হিজরতের পরেই সম্পন্ন হয় এবং এই বিবাহটা সরাসরি আল্লাহ পাকের হুকুমেই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা সিদ্দিকার সাথে বিবাহ করার আগে জিবরাইল আলাইহিস সালাম একটি রেশমি কাপড়ের মধ্যে আয়েশা সিদ্দিকার এই ছবিটা নিয়ে আসছেন এবং বলা হলো যে আগামী দিনে ইনি আপনার স্ত্রী হবেন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিবাহ ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহের মাধ্যমে উম্মার একটি কল্যাণ সাধন করেন। প্রথম বিষয় হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বর্তমান রাষ্ট্র ব্যবস্থাপনায় যদি আমরা বলি যে কেউ রাষ্ট্রপতির জন্য প্রধানমন্ত্রী দরকার, ওজির দরকার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই পর্যায়ে বা সেই জায়গায় ছিলেন এবং এই জায়গায় যাতে ফ্যামিলিগত আসা যাওয়া, ইন্টিমেসি বা যোগাযোগ যাতে সহজেই সম্পন্ন হয় এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পর্কটা যেন আরও মজবুত হয়, এই কারণে হযরত আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা সিদ্দিকা বিয়ে করেন। তাছাড়া হয়তো আয়েশা সিদ্দিকার যে মেধা, প্রতিভা, এটি উম্মার যে কত কাজে আসছে এটি পরেই আমরা দেখতে পাই। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা আশকালা আলাইনাল আমর, আমরা যখন দ্বীনের কোনো বিষয় জটিলতা অনুভব করি আমরা কিন্তু আয়েশা সিদ্দিকার কাছেই যেতাম, আয়েশা সিদ্দিকার কাছেই যাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আজওয়াজে মুতাহহারাতের মধ্যে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেন। বাকি ইবনে মুখাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি উনি আয়েশা সিদ্দিকার এই হাদিসগুলো আলাদা কিতাব রচনা করেছেন, প্রায় 2110টি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, খুযু নিসফা দীনিকুম মিন হাযিহিল হুমায়রা, ইঙ্গিত করেছেন আয়েশা সিদ্দিকার কথা বলে তোমাদের দ্বীনের অর্ধেক আয়েশা সিদ্দিকা থেকে নাও। কাজে এই বিবাহ যে উম্মার এডুকেশন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবন সহ যে জীবনের যে প্রাইভেট লাইফ যেটি আছে এটি যেন উম্মার সামনে আসে এবং নিখুঁতভাবে আসে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে সেটি সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। উম্মে সালমার কথা প্রসঙ্গে যদি আসি, উম্মে সালমাও বিধবা, এর আগে আবু সালমা ইন্তেকাল করেছেন এবং সে ঘরেও সন্তান ছিল। এই ঘরটাকে সাপোর্ট দেওয়ার জন্য, বিধবাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আজওয়াজুল মুতাহহারাতের মধ্যে তাকে বলা হয় ওয়াইজেস্ট ওমেন, সবচেয়ে বেশি বুদ্ধিমতী নারী। উম্মে সালমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে সম্পন্ন হয় এবং ওনার যে বুদ্ধিমত্তা সেটি প্রকাশ পায়। আমরা যারা সিরতের সাধারণ পাঠক আমরা জানি যে সুলহ হুদাইবিয়া বা ট্রিটি অফ হুদাইবিয়া এ সময়ে যখন যে সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল কেটে বা মুন্ডন করতে বললেন, অনেকে খুব একটা পরিস্থিতির কারণে কিংকর্তব্য বিমূঢ় ছিলেন এবং অনেকটা যেন যে রাসূল বললেন কিন্তু কেউ আমলেই নিলেন না। আল্লাহ নবী এই বিষয়টি উম্মে সালমার সাথে শেয়ার করেন রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছিলেন সেদিন, কত যে সুন্দর সিদ্ধান্ত, আপনি নিজেই শুরু করুন, দেখবেন দেখা দেখি সবাই করবে। যে উম্মে সালমার রাদিয়াল্লাহু আনহার পরামর্শের মাধ্যমে কিন্তু এই বিষয়টার নিরসন ঘটে, নিষ্পত্তি ঘটে। তো কাজে আমরা বলতে পারি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে করার পিছনেও নানা হিকমা কারণ ছিল। জাইনব বিনতে জাহাশ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বিয়েটা যায়েদ ইবনে হারেসাকেই দিয়েছেন, আল্লাহ নবীর ইশারাতেই বিয়ে করেছিলেন। কিন্তু মক্কায় যে একটা ভ্রান্ত প্রচলিত ধারণা ছিল যে
পালিত সন্তানকে নিজ সন্তানের মতোই মনে করা হতো। পালিত সন্তান, অ্যাডাপ্টেড সন, তাকে বায়োলজিক্যাল সনের মতো মনে করা হয়। তো আল্লাহ পাক চেয়েছেন এটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই প্রথা বিলুপ্ত করা হোক। এবং সে বিয়েটি কোরআন তাফসীর আমরা পড়েছি, এই বিয়েটার জন্য আল্লাহ পাকই যে আসমানে পড়িয়ে দিয়েছেন। এই জন্য হযরত জাইনবের বিয়েটা আসমানেই সম্পন্ন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাইনবের ঘরেই ঢোকেন এবং ওলিমা সম্পন্ন করেন। তো একটি বহুদিনের প্রচলিত একটি প্রথাটাকে বিলুপ্ত করবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিয়েটা হয়। আর উম্মে হাবিবার কথায় যদি বলি, আবু সুফিয়ানের মেয়ে। তো আমরা জানি যে আবু সুফিয়ান যে ইসলামের বিরুদ্ধে বহু যুদ্ধ লড়াই নেতৃত্ব দিয়েছে এবং শত্রুতা কঠিন ছিল। যখন উম্মে হাবিবা এই যে হাবশায় হিজরত করেছেন এবং স্বামীও মারা যায়, তো উম্মে হাবিবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন। এতে বহু ফায়দা হয় যে আবু সুফিয়ানের দুই ছেলে মুআবিয়া এবং ইয়াজিদ দুজন ইসলাম গ্রহণ করেন, শত্রুতাও কমে আসে। আবু সুফিয়ানও মদিনা আসা যাওয়া করে, একটা পর্যায়ে কিন্তু ইসলাম গ্রহণ করে, যেটা ইসলামের কত ফায়দা হলো। হযরত জাইনাব বিনতে খুজাইমা, যাকে বলা হয় উম্মুল মাসাকিন, মাদার অফ পুয়ার, তাকে বিয়ে করেছেন জাইনাব বিনতে খুজাইমা, তিনিও বিধবা ছিলেন। তো হযরত জুওয়াইরিয়ার কথায় যদি বলি, হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বনুল মুসতালাক, যে ওনাকে বিয়ে করার পরে জুওয়াইরিয়াকে যে বনুল মুসতালাকের প্রত্যেকেই ইসলাম গ্রহণ করে এবং সে ঘরে তাদের যে সাহাবায়ে কেরামের হাতে প্রায় 200 জন বন্দী ছিল। তো আল্লাহ নবী যখন জুওয়াইরিয়াকে বিয়ে করেন, তারা বলেছিলেন নবীর যে শ্বশুর বাড়ি আত্মীয়তার সাথে সম্মান রক্ষার্থে আমরা সবাইকে আজাদ করে দেব, স্বাধীন করে দেব। এবং এই যে 200 মানুষ মুক্তি পেল, পাশাপাশি সবাই ইসলাম গ্রহণ করলো, শত্রুতাও কমে গেল, এ কবিলা গোত্রগুলো ইসলামের কাছে আসলো। তা আরবের সে সমাজে গোত্রপ্রীতি বা গোত্রীয় যে বন্ধন খুবই আঞ্চলিকতা, এটা খুবই মজবুত ছিল। আল্লাহ নবী যাদেরকে বিয়ে করেছেন যে তাদের প্রতি কোনো না কোনো গোত্রের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, ইসলামের প্রচার প্রসার এটি অনেক মজবুত হলো। হযরত যে সাফিয়া বিনতে হুয়াই, যে শুধুমাত্র গোত্র নয়, যে গোত্রের বাইরে, আরবের বাইরেও তাকওয়া পরহেজগারি যদি থাকে ইসলাম সেক্ষেত্রেও বিয়েটাকে উৎসাহিত করে। সাফিয়া বিনতে হুয়াইয়ের বিয়ে, এই যে এটা একটি সুন্দর দৃষ্টান্ত। তার সাথে বিয়ে করার পরে ইহুদিদের সাথে শত্রুতা কমে আসে, যেহেতু ইহুদি এক সর্দারের মেয়ে। এবং ইসলামটা ইতিহাসবিদ সিরাত যারা লেখেন তারা বলেন যে ইহুদিদের মাঝেও বেশ যে একটা বড় সংখ্যার যে ইহুদিদের, তাদের কাছে ইসলামের সুন্দর মেসেজ বা বার্তাটা গেল। আরও যাদের সাথে বিয়ে হয়েছে, যাদের নাম আমরা বলিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েগুলো নানা হিকমা, নানা কারণে হয়েছে। আর যারা এই বিষয় নিয়ে আলোচনা করেন বা সমালোচনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন। কোরআন কারীমের প্রতি যদি আমরা তাকাই, যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, অনুমোদনও দিয়েছেন, যেখানে সাধারণ মুসলমানের ক্ষেত্রে আল্লাহ পাক 4টির মধ্যে সীমিত রেখেছেন, ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিয়েগুলো 11টা, তো এখানে আল্লাহ পাক বলে দিয়ে এটি সীমিত, এরপর আর এই যে লিমিট ক্রস করা যাবে না, যে লা ইয়াহিলু লাকুন নিসা মিন বাদ ওয়ালা আন তাবাদদালা বিহিন্না, যে এরপর অন্য কোনো নারীকে ঘরে আনার সুযোগ নেই। অথচ অনেক নারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সঁপে দিয়েছেন যে মোহর চড়াই বিয়ে করতে পারেন, ওয়াহাবাত নাফসাহা, কিন্তু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘরে আনেননি। এবং অন্যদিকে আজওয়াজ মুতাহহারা, তাদেরকে আল্লাহ পাক এই মর্যাদা দিয়েছেন যে তাদেরকে রিপ্লেসমেন্ট করা যাবে না, বা একান্তে একজনকে তালাক বা ডিভোর্স দিয়ে অন্যকে ঘরে আনার সুযোগ নেই, ওয়ালা আন তাবাদদালা বিহিন্না, এই যে তাদেরকে রিপ্লেসমেন্ট বা পরিবর্তনও করা যাবে না। আর অন্যদিকে আজওয়াজ মুতাহহারাতের যে কোরবানি, ইতিয়াক, এটিকে আল্লাহ পাক মূল্যায়ন করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন যে মা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদান, যে রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। এবং এটি বললেন যে আল্লাহ নবীর কোনো স্ত্রীকে, যে আল্লাহ নবীর ওয়াফাতের পরে কেউ বিবাহ করতে পারবে না। উলামায়ে কেরাম বলেন কিছু কিছু মুনাফিক অথবা দুর্বল প্রকৃতি, মানে তারা কেউ কেউ হয়তো মনে মনে ভেবেছিল যে আল্লাহ নবীর ওয়াফাতের পরে তাদের কাউকে বিয়ে করবে। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করে সেটি নিষিদ্ধ করে দিলেন। কারণ হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ স্ত্রীগণ, এটা আল্লাহ পাক মায়ের সাথে তুলনা করেছেন বা মাই বলেছেন। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, কোরআনিক আন-নবী আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, যে আল্লাহর নবী আল্লাহ পাক ইরশাদ করেন আমাদের কাছে আমরা নিজেদের কাছে যতটুকু না ঘনিষ্ঠ, নিজেদের কাছে যতটুকু না আপন, তার চেয়ে বেশি আল্লাহর নবী আমাদের জন্য আপন এবং ঘনিষ্ঠ। এবং এটিও বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণ উম্মাহাতুহুম, তাদের মায়ের মতো। যেমন কোনো সন্তান নিজের মায়ের সাথে ব্যবহার করতে পারে না, ঠিক তেমনি উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে আল্লাহ নবীর কোন স্ত্রীকেও বিবাহ করতে পারবে না। এই মর্যাদাও আল্লাহ পাক আজওয়াজে মুতাহহারাতকে দিয়েছেন। তো আমরা যারা এই বিষয়গুলো নিয়ে বারবার অবজেকশন বা আপত্তি তোলে, তাদেরকে সিম্পলের কথাই বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহর আগে 25 বছর আগে সব মক্কার যারা আল্লাহ নবীর যে নিয়ে নানা মিথ্যা কথা বলেছে, তারাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকটা নিয়ে একটি যে আসর লাগাতে পারেনি, কোনো অভিযোগ উত্থাপন করতে পারেনি, বরঞ্চ এক ভাষায় তারা স্বীকার করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক সৌন্দর্যের ব্যাপারে এবং পবিত্রতার ব্যাপারে তারা স্বীকার করেছে। এবং যে 25 থেকে 50 সাধারণত যে মানুষ বিবাহ করে, প্রাইম যেটা ইয়ুথ জীবনের, এ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন বিধবার সাথে সংসার করেছেন। যদি নারী লিপ্সা বা যৌনতা নাউজুবিল্লাহ এ ধরনের কোনো বিষয় থাকতো, তাহলে তো এ বয়সে তো বিয়ে করতেন। আবার যাদেরকে বিবাহ করেছেন, আল্লাহ নবী চাইলে তো আনমেরিড ওমেন বা অবিবাহিতা কুমারী কি বিয়ে করতে পারতেন, কিন্তু যাদেরকে বিয়ে করেছেন অনেকে বয়সে সিনিয়র অথবা একাধিক যে বিধবা, তাদেরকে বিবাহ করেছেন। কাজে এটি সুস্পষ্ট প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাউজুবিল্লাহ যৌনতা অথবা নারী লিপ্সা অথবা যেটা আমরা বলি যে কুপ্রবৃত্তি, কামনা বাসনা, এই দৃষ্টিকোণ থেকে কখনো কোনো বিবাহ করেননি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেখানে আল্লাহ নবীর প্রতিটি কথাই উচ্চারিত হয় আল্লাহ পাকের হুকুমে, নিজের পক্ষে কোনো কথা বলেন না। বিবাহর মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আল্লাহ নবী শুধু নাউজুবিল্লাহ নিজের খায়েশ পূরণ করবার জন্যই করেছেন, এটি কখনো কল্পনাই করা যায় না। এক হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার খাহেশাত কুপ্রবৃত্তির ব্যাপারে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ আমিই করতে পারি, যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ। কাজে সেই জায়গায় নারী লিপ্সার কোনো প্রশ্নেই আসে না। এগুলো ইসলামের যে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত বা সিরাত নিয়ে পশ্চিমা বিশ্বের যে অমূলক বা ভিত্তিহীন যে কিছু প্রশ্ন এগুলো করে, যারা নিরপেক্ষভাবে এগুলো নিয়ে স্টাডি করেছেন, তারা এই সিদ্ধান্তে আসতে পেরেছেন, এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বিবাহর ক্ষেত্রে নানা হিকমাগুলো ছিল। আমি যে আলোচনাগুলো করেছি এতে এ বিষয়গুলো পরিষ্কার হয়ে যায় যে কি কারণে আল্লাহ বিবাহগুলো করলেন। আমরা দেখতে পাই প্রথম বিবাহটা যদি দেখি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে, এটা এমন একটি যে বিবাহ স্বয়ং রব্বুল আলামিন যে কুদরতিভাবে যেন সে বিবাহটা সম্পন্ন করেন। কারণ আল্লাহ পাক যখন কোনো ঘরে, আপনারা জানেন যে প্রত্যেকটা যে আল্লাহ পাক যখন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন দুনিয়াতে, এর আগে কিন্তু মরিয়মকে প্রস্তুত রেখেছেন যে হযরত যাকারিয়া আলাইহিস সালামের আন্ডারে তত্ত্বাবধান করে। ওয়াকাফালা যাকারিয়া আম্বাতান আবাতান হাসানা, কোরআনে কারীমের আয়াত। ঠিক তেমনি বলা যায় যে দুনিয়াতে ফাতেমা আসবেন, যে হাসান হোসেন আল্লাহ নবীর ছিল, তাহলে কোন ঘরে ফাতেমা আসবেন সেটি তো আল্লাহ পাক জানেন যে খাদিজাতুল কুবরার মতো মহিষী ঘরে ফাতেমা বড় হবেন। এবং যে যখন হাসান হোসেনকে পাঠাবেন আল্লাহ পাক যে ফাতেমাকে আলীর ঘরে পৌঁছালেন। আমরা ঠিক একই দৃষ্টিকোণ থেকে বলা যায় ফাতেমাকে দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ পাক খাদিজাতুল কুবরাকে আল্লাহ নবীর ঘরে নিয়ে আসেন। ওই সময়ের মধ্যে এটি প্রয়োজন হয়েছিল, কারণ এই কারণে খাদিজাতুল কুবরা মক্কার ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন এবং সে সম্পদগুলো, সে টাকাগুলো ইসলামের জন্য ব্যয় হয়েছে। যে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন যে আপনি অভাবী ছিলেন, আল্লাহ পাক আপনাকে সচ্ছলতা দান করেছেন। এবং খাদিজাতুল কুবরা যেহেতু বুদ্ধিমতী মহিষী নারী, সম্ভ্রান্ত পরিবারের, তো যে নবীর যে খুব কঠিন সময় নবুয়তের, যে
এই কঠিন সময়ের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যে ভূমিকাটা রাখছেন, সে ভূমিকা থেকেই বুঝতে পারি যে বিবাহটা আসমানি ফায়সালা ছিল। কারণ নবুয়ত পাওয়ার পরে যে খাদিজাতুল কুবরা জবান থেকে উলামায়ে কেরাম বলেন যে কথাগুলো বের হয়েছে, এর জন্য আল্লাহ পাকের শেখানো বলি, এটি এ সময়ের দাবি, কথাগুলোই প্রয়োজন ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, কাল্লা লা ইয়াখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম তাকসিবুল মা'দুম তাকরিদ দাইফ তুঈনু আলা নওয়াইবিল হক তাহমিলুল কাল। এই কথাগুলোর জন্য আল্লাহ পাকের শেখানো কথা। তো এই যে পুরো সময়ে আশ্বস্ত করেছেন, অভয় বাণী দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, পয়সাগুলো বিলিয়ে দিয়েছেন এবং ঘরে সান্ত্বনা জুগিয়েছেন, এই কঠিন সময়টা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘরে সামাল দিয়েছেন। এই জন্য বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবাহের ক্ষেত্রে হিকমাটা ছিল যে উম্মার কল্যাণে খাদিজাতুল কুবরার যে বুদ্ধি এবং সম্পদ, টাকা পয়সা, এগুলোর জন্য ব্যয় হয়। এরপরে বাকিগুলো যা দেখি সেখানে থাকে এডুকেশনাল পারপোজ আছে, যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিধবা যে লালন পালন উম্মে সালমার কথা আসে, অথবা শত্রুকে কাছে টানায় যেন উম্মে ভাবিয়ার কথা বলা হয়, অথবা বহু বন্দীকে মুক্তি দেওয়া যেমন জুয়াইরিয়ার ক্ষেত্রে আসে, অথবা ইহুদিদের সাথে শত্রুতা কমানো যেমন সাফিয়া বিনতে হুয়াইয়ের কথা আছে, আরও যাদের যে সমস্ত, অথবা যে প্রচলিত একটি প্রথা বিলুপ্ত করবার জন্য যেমন জাইনাব বিনতে জাহাসের কথা আসে। তাহলে এখানে এডুকেশনাল পারপোজটা হয়েছে এবং ট্রাইবাল বা গোত্রীয় যেটি আছে বন্ধন মজবুত। কারণ আরবদের মাঝে গোত্রীয় আপনারা জানেন কতটা মজবুত, যখন আত্মীয়তা হয়ে যায় স্বাভাবিকভাবে নমনীয় হয়ে যায়, এতে করে বহু গোত্রের মাঝে ইসলাম দ্রুতই প্রচার প্রসার ঘটে। পাশাপাশি অন্যান্য উম্মতের জন্য একটি দৃষ্টান্ত ছিল যে বিধবাকে সাপোর্ট দেওয়া, বিবাহ করা শুধু যৌন উদ্দেশ্য নয়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাঈ আল আরমিলা কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে বিধবাকে সাপোর্ট দেওয়া, বিধবার পাশে দাঁড়ানো, এটা আল্লাহর রাস্তায় জিহাদের মতো। কাজেই এগুলো প্রত্যেকটা বিবাহ যে সিরার আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা হিকমা, ইসলামের প্রচার প্রসার এবং নানা কারণেই যেন এর বিয়েগুলো হয়েছে। আর সেখানে আল্লাহ নবীর তখন তার মহিলা মাদ্রাসায় ছিল না, নারী শিক্ষা, আল্লাহ নবীর যে বিবাহটা যে একাধিক, এটির জন্য একটি মহিলা মাদ্রাসা, বর্তমান যদি বলি একটি পাঠশালার মতোই ছিল। ঘরোয়া জীবনের, দাম্পত্য জীবনের এবং যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিকগুলো উম্মতের সামনে দিনের আলোর মতোই চলে আসছে আজওয়াজে মুতাহহারাতের মাধ্যমে। এমন কোনো বিষয় নেই, তাহাজ্জুদ থেকে শুরু করে আবার বিছানায় যাওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয়গুলো আজওয়াজে মুতাহহারাতের বদান্যতায়, তাদের ফজল করম মেহরবানিতে উম্মতের সামনে চলে আসছে। এই বিবাহগুলো যদি না হতো, একটা বড় দিকগুলো আমাদের অজানা রয়ে যেত। আল্লাহ পাক চেয়েছেন আজওয়াজুল মুতাহহারাতের মাধ্যমে, কখনো উম্মে সালমার মাধ্যমে আমরা জানতে পারি, কখনো জুওয়াইরিয়া, কখনো হাফসা, কখনো আয়েশা সিদ্দিকা, এদের মাধ্যমেই কিন্তু আমরা ইসলামের হয়তো অর্ধেক বলা যায়, 1/4 বলা যায়, তাদের মাধ্যমেই পেয়েছি। কাজে এই বিবাহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং খুব লজিক্যাল ছিল। আর এক্ষেত্রে অনেকেই কথা বলবে, আমরা সেই যে বিবাহ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এবং শাউল মুহাদ্দিস রাহমাতুল্লাহগুলো নিয়ে আলোচনা করেছেন। মূলত যুগে, শুধু আল্লাহ নবীর জামানা না, যুগে যুগে বহু বিবাহ এটা মিন শিমাতির রিজাল বলা হয়। কারণ আল্লাহ পাক পুরুষকে সক্ষমতা অনেক বেশি দান করেছেন এবং সেই তুলনায় নারীদের সক্ষমতা কম। কাজে এবং এটি বলা হয় যে মিন তাবিআতিল যাকার আল হারারা ও মিন তাবিআতিল উনসা আল বরুদা। কাজে যাদের হারারা বেশি তারা বিয়ে করবেন বাকাদি। হযরত যে সুলাইমান আলাইহিস সালাম, তো হাদিস শরীফে আছে যে এবং তাফসিরেও সেটি লেখা আছে, ওনার প্রায় 100টা স্ত্রী ছিল এবং লা তুফান্না লাইলা, যে আমি আজকে প্রত্যেক স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকে একটি সন্তান দেবে এবং প্রত্যেকে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কিন্তু ইনশাআল্লাহ বলেননি, শুধুমাত্র এক ঘরে তাও পূর্ণাঙ্গ একটি সন্তান আসলো। অথচ এটি নিয়ে ইহুদি বা খ্রিস্টান তাদের ধর্মীয় পুস্তকে আছে, এটি নিয়ে কোনো কথা বলা হয় না যে এখানে 100টা, এবং সেটি আল্লাহ পাকের হুকুমই হয়েছে, নবী যেহেতু করেছেন এবং সেটি প্রচলিত ঐশ্বরিয়ার মধ্যে এটা অনুমোদন ছিল। কিন্তু এখানে শুধু 11টি বিবাহ, তাও বিধবার সাথে, আল্লাহ নবীর তাও জীবনের
অনেকটা বার্ধক্যে যখন উপনীত হন তখনই বিবাহগুলো করেছেন। এই বিবাহগুলো নিয়ে নানা কথাগুলো ছড়ায়। সে শত্রুতার জায়গা থেকেই কথাগুলো বলা হয়। যুগে যুগে শুরুতেই বলেছিলাম, কখনো ইসলাম, কখনো ইসলামের শিক্ষা, কখনো কোরআনের সত্যতা, কখনো হাদিসের বিশ্বাসযোগ্যতা, কখনো বা নবীর আদর্শ নিয়ে তারা কথাগুলো বলে। কিন্তু নিরপেক্ষভাবে যদি এটি আলোচনা করা হয়, পড়াশোনা করা হয়, তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো প্রত্যেকটা কোনো না কোনো হিকমা, ইসলামের বৃহত্তম উম্মার কোনো কল্যাণ, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আমরা দেখি যে বিবাহগুলো সম্পন্ন হয়েছে। তো আর এক্ষেত্রে আসলে যে যে পশ্চিমা বিশ্বের যে আগ্রহ, এটি আমি ক্ষুদ্র পড়াশোনা করেছিলাম যখন আমি বলতে চাই যে রিয়াদে মিনিস্টার ডিফেন্সে ইন্টারপ্রেটার ছিলাম। তখন অনেক অমুসলিম কলিগও ছিল সেখানে, ডাক্তার, ইঞ্জিনিয়ার। তারা যে ইসলামের ব্যাপারে যখনই আলোচনা হয় তখনই ওই যে পশ্চিমা বিশ্ব মিডিয়া অথবা তাদের প্রচার মাধ্যমে এগুলো আলোচনা আসে, তখন তাদের শুরুতেই এই যে আয়েশা সিদ্দিকার বিবাহ অথবা আল্লাহ নবীর একাধিক এগুলো নিয়ে তারা আলোচনা করে। অথচ এটি বেমালুম ভুলে যায় যে 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 বহু বিবাহ এটা উম্মতের জন্য কত বড় দয়া। হানিফ নাদভী তিনি বলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের পরে যদি ইউরোপে যদি বহু বিবাহর এই যে সিস্টেমটি থাকতো, তাহলে তো ইউরোপের দুর্দশা হতো না। কারণ যুদ্ধে, লড়াইয়ে কোটি কোটি পুরুষ মারা যায়, নারীরা তো আর ফ্রন্ট লাইনে থাকে না। ওই যে একটা বিশাল শূন্যতা তৈরি হয়, তখন বিপদগামী হয়, আরও সামাজিক নানা অধঃপতনের বিষয়গুলো ঘটে। ইসলাম এগুলোকে এভাবে দেখেছে, সুন্দর আখলাক, চরিত্র বা দায়িত্ববোধের সাথেই হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েগুলো করেছেন একটি সামাজিক দায়বদ্ধতা এবং সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে। যুগে যুগে সে আদর্শ অনুসরণ করে, যদিও চারটির মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটি যে উম্মার জন্য বৃহত্তম কল্যাণ বয়ে আনবে। আর এটি তো আছেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছে, আপনারা জানেন যে বহু বিবাহর ক্ষেত্রে উৎসাহ দেওয়ার একটি কারণ হলো যেন উম্মা সদস্য মুসলমানদের সংখ্যা বাড়ে। তাজাওয়াজুল ওয়াদুদাল উলুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তো হ্যাঁ, আপনারা জানেন, এক্ষেত্রে হয়তো কেউ উল্টো প্রশ্ন করতে পারে, যদি পুরুষ হয়ে যদি 4টি বিয়ে করে বা একজন 11 করে, তাহলে নারীদের জন্য কেন সে সুযোগটা নেই? কিতাব লেখা আছে, সেটি ঐতিহাসিক, যেহেতু এটা কোনো হাদিস বা কোরআন নয়, কাজে এটা খুব একটা বেশি যে দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে সেটি জরুরত নেই। তবে কিতাবে লেখা আছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাকি এরকম একটি প্রশ্ন করা হয়েছিল যে পুরুষ যদি 4টি বিয়ে করতে পারে, মহিলারা কোনো 4টি নিতে পারবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাকি নিজের মেয়ের কাছে সে বিষয়টি বলেন যে এরকম একটি প্রশ্ন আসছে, তুমি কি চিন্তা করো। তিনি নাকি বলেছিলেন যে দেখেন, যে এক পাত্রের মধ্যে 4টি গাভীর দুধ ঢেলে দেন, এরপরে বলেন যে কোন গাভীর কোন দুধ, এটা তো পার্থক্য করা যাবে না। বোঝাতে চেয়েছেন এটি আর কি, যে এক নারী যদি একাধিক ইয়ের সাথে সংসার করে, সেখানে তার বংশীয় যেটা যা আছে সেটি নিশ্চয়তাও থাকবে না, পবিত্রতাও থাকবে না। মুতাওয়াল্লি শাআরাবী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যখন সান ফ্রান্সিসকোতে গেলাম বা ক্যালিফোর্নিয়া কোথায় জানি, সেখানে আমাকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় যে বহু বিবাহ, পুরুষরা 4টি বিয়ে করতে পারে, তোমাদের নবীও 11 জন বিয়ে করেছেন, অথচ তোমরা নারীদেরকে সে সুযোগ দাও না। তো তিনি মুতাওয়াল্লি শাআরাবী রহমতুল্লাহ আলাইহি, খুব মারুফ, উনি ওনার তাফসীর আপনারা পড়েছেন, জানেন। তো উনি নাকি বলেছিলেন যে দেখেন যে আসলে অনেক সময় এলজামি জবাব দিতে হয় এবং কনভিন্সিং জবাব দিতে হয়, হিসেবে তিনি সেই দৃষ্টিকোণ থেকে জবাব দিয়েছেন এবং অত্যন্ত লজিক্যাল বলা যায়, এটা খুবই যৌক্তিক একটি জবাব। তিনি বলেন যে কোন একটি চাবি দিয়ে যদি একাধিক তালা খোলা যায়, সেটাকে মাস্টার কি বলা হয়। এই চাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে যে তালা যে কোনো চাবি দিয়ে খোলা যায় ওই তালাগুলোর কোনো গুরুত্ব নেই। এটা তো ইঙ্গিত করেই বলেছেন যে নারীদের জন্য একাধিক বিবাহটা যে বা অনেকের সংসার করা, এটা ওই তালার মধ্যে হয় যেটা যে কোনো চাবি দিয়ে খোলা যায়, নাউজুবিল্লাহ। তো খাইর, কিন্তু এটা কথাটি ছিল তাদের জন্য একটি যৌক্তিক জবাব, তারা বুঝতেই পেরেছেন আসলে কি মেসেজটা ইসলাম দিয়েছে।
তো খায়ের বহু বিবাহ এটা যুগে যুগে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল। আল্লাহ পাক যে আল্লাহ নবীর ক্ষেত্রে 11টির বিধান দিয়েছেন, অন্যদের জন্য 4টির মধ্যেই সীমিত রেখেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বিবাহ ক্ষেত্রে এখানে নানা হিকমা যেগুলো আমরা আলোচনা করেছি এগুলোই এখানে মূলত নেপথ্যে সমস্ত কোনো না কোনো উদ্দেশ্য কাজ করেছে। এখানে নারী লিপ্সা অথবা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণবোধ অথবা নিজের কামনা প্রবৃত্তি চরিতার্থ করা এই জাতীয় কোনো বিষয় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কঠোর যারা আল্লাহ নবীর সমালোচক ওই যুগে, তারাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা নিয়ে কোনো ধরনের আপত্তি তোলেননি। এবং যুগে যুগে আল্লাহ নবীর যারা সিরাত আলোচনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনো কখনো এই ধরনের কোনো লেশ বা কোনো ইঙ্গিত পাননি। বরাবরই পবিত্র ছিলেন, দৃষ্টিশক্তি নিচের দিকেই ছিল, কোনো নারীর সাথে হ্যান্ডশেক করেননি এবং কোনো নারীর প্রতিও থাকাননি। এক্ষেত্রে উম্মাকেও বরঞ্চ কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, উম্মা নিজের চারিত্রিক সৌন্দর্য কীভাবে রক্ষা করবে। এমন একটি সুন্দর একটি বিষয় নিয়ে যে আজকে আমরা আলোচনা করলাম এবং পশ্চিমা বিষয়টি যে সন্দেহ উত্থাপন করা হয়, আশা করি আমাদের আলোচনার মাধ্যমে তাদের সে সন্দেহগুলোর জবাব এসে গেছে। সবাইকে ইনশাআল্লাহ শুকরিয়া উপস্থিত থাকবার জন্য। দোয়া চাই ইনশাআল্লাহ সবার কাছে, যারা আছেন আমাদের সাথে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।